কোনো রকম ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টস ইউজ না করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতন প্লাম কেক। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা ক্যারামেল সস বানানোর জন্য 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। চিনিটা গলে আস্তে আস্তে ব্রাউন কালার এইভাবে যখন আসবে তখন সেটাকে স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নেব। যখন এভাবে খুব বেশি বাবল আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর টেম্পারেচারটা একটু ডাউন হওয়ার পর এর মধ্যে 1/2 কাপ গরম জল অ্যাড করে দিলাম। গরম জলের সঙ্গে ক্যারামেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম। লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 9 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে 1 কোয়া লেবুর রস আমি চিপে দিলাম যাতে পরে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এবার ক্যারামেল সিরাপটাকে ঠান্ডা হতে দেব, ততক্ষণ বাকি প্রিপারেশন গুলো করে নিই। এখানে আমি একটা 6 ইঞ্চ বাই 3 ইঞ্চ কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে গ্রিজ করে নিচ্ছি। যেহেতু এই কেকটা বেশি সময় ধরে বেক হবে তার জন্য এখানে আমি 2টো লেয়ারে বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। একইভাবে সাইডেও আমি এইভাবে বাটার পেপার দিয়ে দিলাম। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের ওজনটা আমি মেনশন করে দিচ্ছি, এখানে একটু দেখে নেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন সিনামন পাউডার, 1/2 টিস্পুন ড্রাই জিঞ্জার পাউডার। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটুখানি আমি চেলে নিলাম। এবার সব উপকরণগুলোকে একটুখানি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে। অন্য একটা বোলের মধ্যে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে এই ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করিনি, হ্যান্ড হুইস্কার দিয়েই আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার 3/4 কাপ পাউডার্ড সুগার আমি অ্যাড করে দিলাম। যে নর্মাল চিনি আমরা ইউজ করি সেটাকেই আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই পাউডার সুগারটাকেও আমি ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। 1/2 কাপ সল্টেড বাটার নিয়ে নিয়েছি, বাটারটা রুম টেম্পারেচারেই আছে। বাটারটাকেও একসঙ্গে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টে ব্যাচে। অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এখানে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি সেটা 2 দিন আগে 180 ml রামের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 দিন বাদে দেখুন এটা একদম রামটাকে সোক করে নিয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দর ময়েস্ট হয়ে গিয়েছে। এটার ভিডিও লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। এবার এই সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এতক্ষণে আমি যে ক্যারামেল সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার ড্রাই ফ্রুটসগুলোকে আর ক্যারামেল সিরাপটাকে এই ব্যাটারের সঙ্গে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা কমলা লেবু নিয়ে নিয়েছি, এটার রসটাও আমি ব্যাটারের মধ্যে অ্যাড করব। এখানে প্রায় 1/4 কাপ মতো লেবুর রস আমি পেয়েছি। এবার এই রসটাকে আমি কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু গাঢ়ই হবে, নর্মাল স্পঞ্জ কেকের মতো ওইরকম একটা ফ্লোই ব্যাটার কিন্তু এর হবে না। আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা সোকড ড্রাই ফ্রুটস আমি বাঁচিয়ে রেখেছি, যার কিছুটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর কেকটা বেক হওয়ার পর মোটামুটি
আধ ঘন্টা বা 35 মিনিট পরে বাকিটা ওপর দিয়ে আমি দিয়ে দেব। এবার একটা প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 1 ঘন্টা 45 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। কেকটা ঠান্ডা করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এবার একটা কাঠির সাহায্যে আমি কয়েকটা ফুটো করে নিচ্ছি কেকের মধ্যে এইভাবে। এবার ওপর থেকে কিছুটা মধু নিয়ে আমি এইভাবে কেকটার উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে কেকটা দেখতে ভীষণ ময়েস্ট, গ্লসি, ভীষণ সুন্দর, একদম দোকানের মতন একটা লুক আসে। আর চামচে করে এইভাবে একটু অরেঞ্জ জুস নিয়ে আমি যে কেকের মধ্যে ফুটোগুলো করেছি তার মধ্যে এইভাবে অরেঞ্জ জুস দিয়ে দিলাম। দিয়ে আমি কেকটাকে এইভাবে একটা ক্লিং র্যাপের সাহায্যে ভালোভাবে র্যাপ করে আমি এটাকে রেখে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভালোভাবে ক্রিসমাস পালন করবেন। আজ এই পর্যন্তই।